ভাইজান, হ্যাঁ তেল কি লাগানো হচ্ছে? আরে কি আর লাগানো হচ্ছে? হ্যাঁ তুই তো তেলই লাগাস না, তোর কি দয়া মায়া নাই? এবারে হন, তুই তো আসলে গরিব, তেল দিতে কি কষ্ট লাগে? হন ধর আমি একটা কথা কই, কিসের পালোয়ান? হ্যাঁ ভালো করে তেল লাগা, ভালো করে তেল লাগা, তেলের যাতে কোনো কমতি না পড়ি। হ্যাঁ আল্লাহ রে, দুনিয়াতে আরো কত কিছু দেখমু। ফকিনের ফোলা 2000 টাকা দিতে হারে না, মুসলমানতে তেল লাগাইতে আছে। কিরে বেড়া, এই আমার বউ আইলো তোর কাছে টিয়ার লাই, তুই টিয়া দিলি না? খায় ঘটনা কি? এ হারুন না, হালার বালা কথা বাতা সাবধানে কই, একটা সুবার দিউম, একটা দাঁত 32টা ফলাই দিউম। হ্যাঁ তুই সামান্য 2000 টাকা লেগা তোর বউরে একবার পাঠাস, তোর শালারে একবার পাঠাস, আবার তুই আহস। এই তুই কি আমার ফকিনি মনে করছস? হ্যাঁ তোর কাছ থেকে আমি 2000 টাকা নিয়েছিলাম, ঠিক আছে, তাই বলে তুই আমার জায়গায় জায়গায় অপমান করবি? এই 2000 টাকাই তো নিয়েছিলাম তোর কাছ থেকে। হ্যাঁ ঠিক আছে, আমার বউ আইছিল, তুই টাকাটা দিলি না কে? এই ছোট লোকের বাচ্চা, দিলি না কে? আরে খাড়া খাড়া খাড়া, আই থাম। এই নে। ওমা, এ তো 1 লাখ, এটা দিয়ে আমি করুম কি? আরে তুই আমার কাছে 2000 টাকা পাইছি না, হ্যাঁ, তার জন্য তোর আমি 1 লাখ টাকার একটা ভান্ডিল দিয়ে দিলাম। কসকে তুই আমার পুরো 1 লাখ দিয়ে দিছস? হ্যাঁ এটা পুরো আমার? তোরই তো। ওরে খোদারে, সকালে কার মুখ দেখছি? আরে তুই সকালে যার মুখ দেহস গা, তাতে আমার কি? বল, তুই আমার ছোট লোক মনে করতে পারস, কিন্তু আমি ছোট লোক না, তুই ছোট লোক। না না, এখন বুঝলাম তোর অনেক টাকা। পুরো হলে আবার 1 লাখ টাকা দিছস? হ্যাঁ ই আল্লাহ, মতো তার লাগাইতেছে। আই হন, কি? তুই যে তোর বউয়েরে পাঠাইছিলি আমার কাছে টাকা নেওয়ার লেগে, হ্যাঁ তোর বউয়ের কিছু লাগবো? এই নে, তোর বউয়ের জন্য আরো 1 লাখ দিলাম। ওরে কই রাখি কি রে? খাইছে না এটা টিয়া মেলা মেলা হালাই দে। হ্যাঁ, আমার বউর জন্য আরো 1 লাখ দিছস? হ্যাঁ তুই 1 লাখ দিছস আরো? এই কথা বার্তা সাবধানে কও, কি আর তুই তুই, আপনি আপনি সম্মান করে কইতে হইব। তুই কেন? স্যার, আপনি দিছেন টাকাটা আমাকে? হ্যাঁ আই তেল দি, বেশি করে তেল দি। স্যার, আপনার এত দয়া, এত মায়া। স্যার, আমি এই টাকাগুলা লয়ে যাই। হ্যাঁ, পরে আর চাইবেন না তো? না 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 না, কোনো কারো কাছে কইবেন না তো আমি 2 লাখ টাকা নিছি? ওই টাকা নিয়ে তুই তোর 14 গোষ্ঠী নিয়ে বাঁচতে পারবি না। দিয়া দিছেন আমারে? হ্যাঁ স্যার, একটা কথা কই, আপনি এত টাকা কই পাইছেন? এই তো কি লাইনে আইছস, এত টাকা কই পাইছি? ও। এই যে যত মুছে তেল লাগাইতাছি, হ্যাঁ, যত সব এর কাহিনী। তাই নাকি? এই মুসে আপনারা টাকা দিতেছে? আরে এই মুছে যত তেল লাগাই তো তুই আমার জিন পুরিয়া টাকা দিয়া দেয়। ঠিক রাতে 7টার সময় আমি যদি এই মুছে যত তেল লাগামু তো তুই কে হাইব। তাই নাকি স্যার? হ্যাঁ স্যার, আপনি তাহলে এই মুসটা আমারে দিয়ে দেন একটা রাতের জন্য। আমি খালি একটা রাত তেল লাগাই, এই জিন ভরে আনি, আমি টাকা পয়সা সামু, স্বর্ণ অলঙ্কার সামু, বাড়ি সামু, গাড়ি সামু। ফকির বলা শখ কত, যেই কিনা শুনছে এই মুছে তেল লাগালে টাকা পাওয়া যায়, এমনি তুই মুছ চাওয়া শুরু করছি। এই মুছকি তোর আমি এমনি এমনি দিমু। এটা বিক্রি করবেন স্যার? হ্যাঁ বিক্রি করতে পারিস। স্যার, ক টাকা দিমু? বেশি না, আমার 1.5 কোটি টাকা দিলে দিব। 150 টাকা? 1.5 কোটি টাকা হালাল বলা চাইতে। তাহলে স্যার, হ্যাঁ আমারে 2টা দিন সময় দেন, আমার বললগে যুক্তি পরামর্শ করি, তারপরে আমি আপনার জানাবো। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে? তবে এই মোষ আমার পছন্দ হয়েছে, আমি কিনবই স্যার। আল্লাহ আল্লাহ, যাই বললগে যুক্তি পরামর্শ করি আসি। এই আদা তলর বেশি করে তেল লাগা। উর্মি, ও উর্মি, কি ওই কি দেখা হইছিলে? দেওয়া হয়েছিলে? টাকা দেছে? দিবে না মানে? কত যে টাকা দিছে চিন্তা করতে পারবো না। এতগুলো টাকা দিলে কি পেলে? হ্যাঁ, একদিন তো ঘুরাইছে খালি, আজ না কাল না পরশু, হ্যালে এতগুলো টাকা কি পেলে দিল? মোটে একটু কদি। 2000 টাকা পামু। তুমি কয়বার গেছো? আমি গেছি, তোমার ভাই গেছে, দিতে পারে নাই। অথচ সেই বেটা আজকে 1 লক্ষ টাকা আমার নাকের উপরে মারছে, ঠাস করি। 1 লক্ষ টাকা টাকার বান্ডিল? টাকার বান্ডিল? 1 লক্ষ টাকার বান্ডিল? এরপরে আমি কইছি, বেড়া সব টাকা আমি তোরে, তুই আমার সব টাকা দিলি কেন? পামো তো 2000। যা তোরে দিয়ে দিলাম, বাজার সাজার করি খা। এরপর তোর বোর শাড়ি গায়ে না লাগবো? কেউ লাগবো। করলো আরো 1 লাখ। ও বাবি, 2 লাখ টাকা এমনি এমনি দিছে নাকি দাঁড়ে দিছে? আরে না, এমনি দিয়ে দিছে। যা তোর কাছে টাকা থামো না, দূর হ শয়তান। আমারও তো তুই, আমি তোরও তুই তুই করে কইতাম, ফরহট করে আমার আমনে আমনে কহ। আমি স্যার, আমি ধন্য, আপনি আমার 2 লাখ টাকা দিচ্ছেন। ওরা আমারও চিন্তা হইলো, কি রে এত তো আসলে ফকির নির্পোলা। আবার এক বেটা রাখছে মুসলমানদের তেল লাগায়, এক ফলোয়ান রাখছে, সে মুসলমানদের তেল লাগাইতে শহর। তাহলে জিগেলেন, স্যার আপনি এত টাকা পাইলেন কই? পরে আমার কয় এই মোষ কাহিনী, এই মোষে টাকা দিতেছে। স্যার মোষে কেমনি টাকা দেয়?
কই মোসের মধ্যে আমি তেল লাগাই বেলা দেখ না ফলন রাখছি রাত 4টা বাজে মোসের মধ্যে তেল লাগাইলে ফরিরা জিনেরাই আমার সমানে কোটি কোটি লাখ লাখ টাকা দিয়ে যায়। পরে আমার তো লোভই লাগবে স্যার, এই মোষটা আমার একটা রাইতের জন্য দেন স্যার। এই বেটা তোরে কি মোষ এমনি এমনি দিব? স্যার বিক্রি করবেন? করুন। আচ্ছা ঠিক আছে, আমার কাছে বিক্রি করেন। 1.5 কোটি টাকা। আরে 1.5 কোটি কে 3 কোটি দিয়ে হইলো ওই মোষটা তুমি কিনবা। তুমি ভাবতে পারতাছো ওই মোষটা তুমি কিনে যদি বাড়িতে লইয়ে হও ওই মোষের দ্বারা তুমি যে যাবা হেই দেবে। খালি তুমি ওই মোষটা কিনে লই হও, ওই মোষ কিনে আনার পরেই কম্পোজে মুখো বাড়ি দেন, গাড়ি দেন, টাকা পয়সা ব্যামার কিছু দেন, সব কিছু চাই আনুন, সমস্যা কি? আরে শালার মাথারি, আমার কাছে তো ক্যাশ নাই, বাইরে টাকা জমি নাই যে বিক্রি করে দিমু। আছে তো শুধু বিল্ডিংটা, এটা বিক্রি করলে হয়তো 1.5-2 কোটি টাকা বিক্রি করতে পারো। শোনো, এই বাড়ি মোরা তো চাইলে 100টা তৈরি করতে পারমু। ওই মোষের দ্বারা চাইয়ে সমস্যা কি? হ্যাঁ, সেই সময় ঢাকার শহরে বাড়ি তৈরি করমু। এহেনে না তো গ্রামে থাকমু কে? গ্রামে থাকে কারা? গ্রামে থাকে ক্ষেত্ররা। মোরা তো তখন ক্ষেত্র থাকবো না, মোরা স্ট্যান্ডার্ড হয়ে যাম, ঢাকা শহরে চলে যাম। আল্লাহ মোর কত দিন বুঝছি বুঝছি, তোমার লোভ হয়ে গেছে, বাড়িটা বিক্রি করে মোষটা কিনতাম, ওই মোষের যে যা চামো তা দিবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দলিল রেডি করো, আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাই টাকাটা নিয়ে আসি, বাড়িটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আরো দপ্তর গরমে দেখো, দলিল লইয়ে চেয়ারম্যান সাহেবের দ্বারে যাবো। আও আরে বাড়িটা বেচালাম, একটু দেখে লই। দূর দেখা লাগ না, এত মায়া করা লাগ না পুরন জিনিসের। এই ওরা কোলে থেকে নামান নামান কইতাছি, কোলে নিয়ে রাখছে। আরে তুমি কি শুরু করছো? কি শুরু করছো তুমি? হ্যাঁ, রাত কয়টা বাজে? এখন তোমার আসার সময় হয়েছে, একটু আগে আসলে কি হয়? হ্যাঁ, আমি রাইতের কয়টা বাজে আহি, কয়টা বাজে না আহি, তাতে তোর কি সমস্যা? সমস্যা আছে, ঘরে বাজার নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, আমি কি রানবো না? আমি কতক্ষণ না খেয়ে বসে থাকবো? কতক্ষণ না খেয়ে বসে থাকবো? খিদার জ্বালায় আমি ঘুমাইতে পারতাছি না। নাটক করো আমার সাথে তুমি। এক রাইতে না খাইলে কি তুমি মরে যাবে নাকি? আরে আজকের পর থেকে তুই কত খাউন খাবি? কত খাউন খাবি? তুই তো খাইয়া কিনা করতে পারবি না। তুমি কথা কয় না, তোমার কথা কওয়া দেখতেও আমার ইচ্ছা করে না। কতগুলা মোষ লাগাই রাখছো, মোষের কারণে আমি যে তোর একটা সুম্মা দিমু সেটাও তো দেওয়ার কোনো উপায় নাই। মোষের কারণে সুম্মাটা পর্যন্ত তোমার কাছে অব্দি যায় না। বেশি কথা কবি না, অভিশাপ থাকবে, অভিশাপ। এই মোষ নিয়ে একটাও বাজে কথা কবি না। কার অভিশাপ লাবো? কে আমার অভিশাপ দিব? এই মোষে তোরে অভিশাপ দিব। হ্যাঁ, বেশি কথা কবি না। এই মনে হয় তেল শুকাই গেছে, বেশি করে তেল দে, বেশি করে তেল দে। এই কিসের তেল লাগাইতেছেন আপনি? হ্যাঁ, আপনার কি খাইয়া দেওয়ার কোনো কাম নাই? কাজ কাম বাদ দিয়ে আর মোষে আপনি কিসের তেল লাগাইতেছেন? কি বলেন? মুছে তেল লাগানোর জন্য আমি যে বেতন পাচ্ছি, অন্য কাজ করলে এই বেতনটা পাবো না। কে বেতন দেয় আপনার? এই ভন, কি জানি কি কইছস? বড় চাল নাই, ডাল নাই, তোর ক্ষুধা লাগছে। এই নে তোর আগে আমি 1 লাখ টাকা দিলাম। না চাল ডাল কিনা তুই বাজার কইরা পাকশাক কইরা খা। না এতগুলো টাকা তুমি কই পাইলা? চিন্তাই করছো? আমি চিন্তাই করি না, ডাকাতি করছো? ডাকাতিও করি না। এই মুসের কাজসাজি, এই মুসের কাজসাজি আমার কপাল খুলে গেছে। যখনই আমি রাইতে 3টার সময় এই মুসে তেল লাগাই, তখনই আমার জিন পরে এসে টাকা দিয়া যায়। জিন পরি তোমার টাকা দেয়? এই কথা তো তুমি আমার আগে কোনোদিন কও নাই। আগে কোনোদিন কমু কেমনে? আজকে থেকে তো এই পদ্ধতি চালু হইলো। ওমা গো, এটা তুমি কি কইতাছো? কথা কি সত্যি? আরে হ, এই যে আরো 1 লাখ টাকা। এই আলার বালা তেল লাগা। আরে রাখেন, আজকে থেকে তোমার মোষের সেবা যত্ন আমি করবো। এর এত টাকা দিয়ে বেতন দিয়ে রাখার কি আছে? এর তুমি বিদায় করে দাও। তাই নাকি? হ্যাঁ, সত্যি কথা কইতাছো? একবারে তোমার মোষের কসম। শোনো, আমি তোমার একটা কথা কই, যদি একবেলা তেল দাও, মিস দাও, তাহলে কিন্তু টাকা পয়সা হারাবো না। পাগল হয়ে গেছো তুমি? আমি এখন থেকে তো খাওয়া দাওয়া ঘুম সব হারাম করে দিলাম। আমি শুধু তোমার মোষের সেবা যত্ন করবো। প্রয়োজন পড়লে তোমার মোষের আমি গোসল করামো, খাওয়াইয়া দিমু, ঘুম পাড়াইয়া দিমু, হাত পা টিপা দিমু, যা যা করার সব করমু। ঠিক আছে পালোয়ান, এই ঠিক আছে। এই পালোয়ান, তোমার ছুটি, তুমি যাও গা। বড় ভাই, হ্যাঁ, আমি যদি চাকরি থেকে বের করে দেন, তখন আমার বউ বাচ্চা না খেয়ে মরবে। তোমার পকেটে যে টাকা আছে 6 মাসের বেতন অগ্রিম দেওয়া আছে, ওইগুলা নিয়ে 6 মাস খাইতে থাকো। যাও। বড় ভাই, আমি নিয়ে যাব। হ্যাঁ, যাচ্ছি তাহলে। আরে কি দরকার এতগুলো টাকা দিতেছো কে? 500 টাকা দিয়ে বিদায় করো। আরে ফকিনি হয়ে গেলি। হ্যাঁ, এটা কোনো টাকা হইলো? এর চেয়ে বেশি টাকা হবো আরো। নিয়ে যাক। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে যান। চলো ঘরে গিয়ে তেল মারি। চলো। আসো দেরি হয়ে যাইতেছে, স্যার আবার গরম হয়ে যাইবো। একটা ঠিক কইছো। কি ব্যাপার?
হ্যাঁ। এই হস্তার তাড়াতাড়ি যাইতে দিই। না না, কিন্তু ব্যাপারটা আমি বুঝলাম না কিছু। দলিল পত্র নিয়ে আবার ব্যাগ ট্যাগগুলো এত তাড়াহুড়া করে কই যেতেছেন? কোটি কোটি টাকার খেলা, এখানে আলাপ করি লাভ নাই। কোটি কোটি টাকার খেলা, ব্যাপারটা বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলেন না। আরে কোটি কোটি টাকার খেলা, ওটার মধ্যে মোষ আছে, মোষে তেল মারে, মোষ কিনতে যাইতেছি। তো মুছে তেল, মোষ আছে, মুছে তেল মারতে হইব, আর তাছাড়া ওই এখান থেকে কোটি কোটি টাকা আসবে, সেটা আপনার আগা মাথা আমি ক্লিয়ার বুঝতেছি না। তার মধ্যে দেখতেছি দলিলও আছে, আবার ব্যাগও আছে। আরে তুরারা রহিম আছে না, হ্যাঁ। রহিমের পোলা টাইসন, ওই যে পিচিটা, এর কাছে আমি 2000 টাকা পাইতাম, প্রায় 6 বছর ঘুরাইছে, তাই না? টাকাটা দেয় না, অনেকবার গেছি, এ গেছে, আমি গেছি, আমার শালা গেছে, আমার ভাই গেছে, দেয় না, গরিব মানুষ দিবে করছেন। হঠাৎ করে আজকে আমি তার কাছে গেছি, হেফট করে আমার না করবে 1 লাখ টাকার বান্ডেল মারি দিল। কয়টা তোর দিলাম, আমি পাবো 2000, 1 লাখ কথা, এটা বাকিটা তুই খাইস। পরে 8 টনে টাকা লাগবে না, আমি না আর কিছু লাগবে না, আরো 1 লাখ নে, তোর বোরের শাড়ি গয়না কিনে দিস। আমি ভাই আপনার কাছে 2000 পাবো, আপনি আমার 2 লাখ কেন দিলেন? কয়টা এই মোষ হেতে ভালো না একটা রাখছে, হেতের মোষের মাঝে তেল লাগায়, এইভাবে তেল লাগায়, হ্যাঁ তেল লাগাইতে আছে। এখন আমি কই ভাই আপনি এত টাকা পাইলেন কই? ওই মোষে দিছে। কেন মোষে দিল? মোষে তেল লাগাই রাত 4টা বাজে, ওরিরা দিনেরাই সমানে টেয়া দিয়ে যায়। আমি যদি ডেলি রাত কই আমার 5 কোটি টাকা লাগবে, 5 কোটি দিয়ে যায়। পরে আমি কই ভাই মোষটা একটু কষ্ট করে আমার একটা রাতের লাই যায়, কোনো দেওয়া যাইতো না। তাহলে বেশি গেল কবে ইস্তেম পারি? কত 1.5 কোটি, 1 কোটি 40 লাখ পর্যন্ত জোগাড় করছি। জোগাড় করে যাই 10 লাখ আমার কাছে নাই, মোষটা কিনতাম বলি, সময়ের অভাব সরি যা। না না, সেটা ঠিক আছে, মানে আপনাকে কথা মাত্রা মনে হইতেছে কেমন জানি গরমিল পাইতেছে, অসুবিধা না। ভাবি আপনি কতটুকু শিওর? আরে শিওরিসের ঘটনাটা তো মোর সামনে ঘটে নাই, ঘটে তো আপনার ভাই সামনে বইয়া। কিন্তু আপনার বাইরে মুই বিশ্বাস করি, আপনার ভাই এক বিন্দু মিথ্যা কথা কয় না। আর হ্যাঁ স্যার, আপনার ভাই তো কিনতেই চাইছিলেন না, তাহা বেশি দাম হই না ডরাইছে। এবার মুই কইছে 1 কোটি কে, 1.5 কোটি কে, যদি 3 কোটি হয় এরপর তুমি ওই মোষ কিনবা, কারণ ওই মোষ কেনার পরে যদি ঘরে লইয়া হয় তাহলে তো খালি টাহা টাহা। আল্লাহ, ওই তার মানে ওই যে মোষটার দাম হয়েছে যে 1 কোটি 40 লক্ষ টাকা। 1.5 কোটি 10 টাকা কম হয়েছে, আমার দিয়ে লাগবে, লোক আমার ভালোবাসা। আমি ভাই ওখানে কি আরেকটা মোষ পাওয়া যাবে না? না, মোষ একটাই। হ্যাঁ একটাই। আল্লাহ, কয় কি একটাই? ভাই আমি বলছিলাম কি, যেহেতু আপনারা মোষটা আইন নিয়ে ফেলতেছেন, এইটা দিয়ে যদি আপনি মনে করেন যে বাড়ি গাড়ি টাকা পয়সা অটাল সম্পত্তি হয়ে যায়, তাহলে এত মানে মধ্যে কি করবেন? তখন তো এটা বিক্রি করতে হবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাহলে ভাই আমি সিরিয়ালে আছি আপনার জন্য, আমি 1 কোটি 50 লাখ রেডি করবো, শেষে আমার এটা দিয়ে দিন। অসুবিধা নাই, আমি 10 মিলিয়ন টাকা হয়ে গেলে করোনা বেশি এলাম, এরপর আমার আর টাকার দরকার নাই। কত বলছেন আপনি? 10 মিলিয়ন টাকা। 10 মিলিয়ন টাকা? 10 মিলিয়ন টাকা তো বেশি না, ওই 1 কোটি টাকা আছে। আরে 10 মিলিয়ন ডলার, মার্কিন ডলার। হ্যাঁ, তুমি 1 লাখ কত কি সময় না? আমার মাথা ঠিক নাই, ডলারে টাকা টাকা ডলার কইতেছে, তুই সব ভুলভাল হইতেছে। শহর চলো চলো। আল্লাহ, যদি এই মোষটা আমারে দেয়, আমি প্রিন্স হয়ে যাবো, আমি রাজা হয়ে যাবো, আমি বাদশা হয়ে যাবো। উনি তো মূর্খ মানুষ, উনি আর কুদ্দুর করবো। আমি কোটি 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 ডলার, কিন্তু আমার টাকাটা গুছাইতে হতো। স্যার, ও টাইসন স্যার। কে? স্যার গো একটু বাইরে আসেন। এই গো তোমাকে সারের বাড়ি? হ্যাঁ, আগে তুই তাই কইতে, আমার হাতে মাল আছে তো। স্যার কই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আমারে 2 লাখ টাকা দিছেন দেন, আমি সেই লোক। তো কি মনে করে আমার বাড়িতে? স্যার আপনি বলছেন না মোষটা বিক্রি করবেন, এই জন্যই আইছি। আমি যা কইছিলাম সব ঠিকঠাক আছে? আপনি 1.5 কোটি চাইছেন না, 1 কোটি 40 লাখ পর্যন্ত জোগাড় করছি। না 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 না, এই মোষের অনেক গুণাগুণ আছে। আর এই মোষ গাইবি হিসেবে টাকা দেয়। এই মোষকে আমি এত কমে দিব, যদি 10 টাকা কম দাও তাইলেও দিব না। স্যার আমি বিল্ডিংটা শেষ করে দিলে, আমার যা আছিল জোলা ফাতি সব শেষ করলাম, 1 কোটি 40 লাখ পর্যন্ত জোগাড় করছি। স্যার স্যার মোষটা দিয়ে দেন স্যার। আরে বাবা রে না, ওই 10 লাখ টাকা কমে আমার মোষ বিক্রি করবো না। আমার মোষ আমার কাছে থাক, আমি কোটি কোটি টাকা কামু, এটাই ভালো। স্যার, এই পিলে কথা বললেন না। দেখেন এই মানুষটা হ্যার বিটা কিন্তু অনেক ভালোবাসে, হ্যার বাপ দাদার বিটা। ওই বিটাটা এই যে দেখেন দলিল লইয়াইছে, এই দলিল আমনের, মানে ওই বাড়ি এখন আমনের। আপনি প্লিজ না করবেন না। আচ্ছা ঠিক আছে, তোরা তো আবার গরিব মানুষ, 2000 টাকা পাইতি আমার কাছে, এই টাকা লেগে কত কাহিনী করলি, না মাফ করে দিলাম। স্যার শরম দিন না স্যার, গ্রহণ করেন স্যার, স্যার গ্রহণ করেন। এই তুমি যে মোষ বেচে দিতেছো, আমরা চলবো কেমনি? নিজের পায়ে কি নিজেকে এরকম কুড়াল মারে নাকি? আরে এটা কোনো ব্যাপার না, দরকার পড়লে এইরকম মোষ আরো 10টা জন্ম দিব, 10টা জন্ম দিলে আর বেশি বেশি টাকা পাবো। প্লিজ টাকাগুলা। টাকাগুলা টাকা স্যার মোষটা তাহলে দিয়ে দেন। তাহলে আপনারা সব বন্ধ করেন, আমি মুখ খুলি। আচ্ছা আমার লাগাই দেন কেমন? হ্যাঁ হ্যাঁ, আরে এই চোখ বন্ধ করলাম। আপনিও সব বন্ধ করেন। আমি এই যে তোর মুশকিল লেগেছে, আমার এন্ডে মুশকিল লেগেছে। এখন যাবে হারুনের এখানে,
পরির কাছে কখন টাকা চাবো? আরে খারাপ নিয়ম কানুন আছে, এগুলো শিখাই দেই। এই যে ভাবি শুনেন, আপনার জামাই রে যদি আপনি না পারেন তাহলে একটা পালোয়ান রাখবেন তেল লাগানোর জন্য। আর যদি পালোয়ান না লাগে তাহলে আপনি নিজেই লাগাবেন, কিন্তু মিস করবেন না একবারও। আর একটা কথা, তেলটা লাগাইবেন কখন বেশি জানেন? ঠিক রাইট 4টার সময়। আচ্ছা ঠিক আছে, ওই সময় জিন পরে আইবে না? হ্যাঁ, আয়া তখন টাকা পড়বো, খালি টাকা পড়বো। এই যে ভাবি তেলের বোতল। দাও, শুরু করো, শুরু করো। দাও 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 দাও। আসি স্যার, আল্লাহ আপনার বাঁচাক। এই দেখ, মুখটা বিক্রি করে আইছি, অনেক খারাপ লাগতেছে। আমার তো বেশি খারাপ লাগতেছে। চলো তুমি এখন মোজ জন্ম দিবা আবার। টেকা আর 15 সেকেন্ড, আর 15 সেকেন্ড, 4টা বাজার। তেল মারা শুরু করে দাও। মাখো মাখো মাখো। আর 10 সেকেন্ড, আর 10 সেকেন্ড, তেল লাগাও। দে টাইম চাই। আর 7 সেকেন্ড। হ্যাঁ, টাকা পড়া স্টার্ট হয়ে যাবে, টাইম বেশি নেই। পড়বে। আর 3 সেকেন্ড, আর 3 সেকেন্ড। তাড়াতাড়ি, শেষ, সময় শেষ। 3 সেকেন্ড, 3 সেকেন্ড, সময় শেষ, শেষ। টাকা পড়লো। বান্ডল, বড় বান্ডল গুলো ধরো। পড়ছে, পড়ছে। কই আমা, এটা আমের বড় পচা পচা আমে না পড়ে। দূর হ্যালো, টাকা টাকা টাকা। 50 টাকার বান্ডিল, 100 টাকার বান্ডিল, ছোট বান্ডিল গুলো হইলে আগে ফালান, আগে ফালান। লাখ টাকার বান্ডিল ফালান, হ্যাঁ 50,000 টাকার বান্ডিল ফালান। কই 50 টাকা। এরা আমে না পড়ে, সবাই আম পড়তেছে। এই তেল মতো মনে হয়। আরে দাও দাও দাও। আরে আরে কই বান্ডিল, কই বান্ডিল? আয় আয় বান্ডিল, আয় আয়। আরে 4টা 10 মিনিট হয়ে গেছে। কই বান্ডিল? একটা বান্ডিলে তো পড়লো না। পড়তেছ না কেন? হ্যাঁ, আমি তো পড়তেছি না। এ শামিম, ভাই, হ্যাঁ এই তো ভাই ঠিক আছে, 4টা 12। আপনি এখন কইছে 4টা বাজে মশা তেল দিলে আকাশ থেকে টাকা পড়বে, হালার ভালা কই দিছে। এখন 4টা 12 বাজে, তাইরা না পড়ে নাই। ফসা ফসা আম পড়ছে, টাকা পড়ে না। তার মানে বসের মধ্যে তেল দিলে টাকা পড়বে হ্যাঁ এই 4টার সময়? হয়, হালার ভালা কইছে। এখনো পড়ে নাই? না। তুমি তো ভাই এখানে গাপলা আছে। হ্যাঁ, গাবলা আছে মানে? হ্যাঁ গাপলা আছে, আপনাকে তো ভাত খাওয়াচ্ছি। তাহলে আমি কি করুম? আমি কই যাবো? স্বামী মামারা বাসা, আমার এত টাকা, 1.5 কোটি, 1 লাখ, 1 কোটি চলে। হ্যাঁ, ওই জন্য তাই শোন, এদিকে না যাচ্ছি। ডরে না। ওরে খারাপ, এই যে এই যে আটকালা আটকালা আটকালা। সত্যি এদিকে আয়। বহুত তোরে আমনে আমনে কইছি, তুই যে এত বড় সিটার প্রথম ধরলাম। এই হালার ফালা, তোর মোসে কই? 4টার থেকে তেল মারা শুরু করছি, 4টা, এখন 4:30 বাজে প্রায়। টেয়া কই? আকাশ থেকে হস আম দুগো হইছে, টেয়া হরে না। সে টেয়া দে।